দাঁড়িয়ে রয়েছি সাতখানিয়ার ক্যারিহাটের পশ্চিম পাশে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা মাটি খেকুদের অভয়ারণ্য জায়গা, যে জায়গা একদম এই বিলটা এক সময় ছিল বিভিন্ন ধরনের চাষাবাদ হতো, বিশেষ করে ধান রোপণ করা হতো, কিন্তু কয়েক বছর যাবৎ এই মাটি এই জমিনটা এই এলাকাটা একদম তাণ্ডব ছাড়াইছে। আসলে এখানে এসে একটা বিষয় দেখতে পাচ্ছি, এই যে লাল ফ্ল্যাগ, এই লাল ফ্ল্যাগগুলো শেষ করে এই বিদ্যুৎ লাইনটা যাতে রক্ষা পায়। শেষ পর্যন্ত প্রশাসন এতটা অসহায় যে মাটি খেকুদের কাছে এতটা অসহায়, তারা শেষ পর্যন্ত এই লাল ফ্ল্যাগ দিয়ে যাতে এই 33,000 লাইনটা যাতে রক্ষা করতে পারে। আসলে এইভাবে যদি হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে এইরকম বিদ্যুৎ লাইন সাতকানির মধ্যে বিলীন হয়ে যাবে এবং মানুষ যে কোনো মুহূর্তে, এই সাতকানি এলাকার মানুষ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই যে আপনারা দেখছেন অনেকগুলো যে ইটভাটা রয়েছে, যে ইটভাটার আশেপাশে যে মাটিগুলো রয়েছে, আসলে এখানে ভূমিধস যেভাবে একটা দেশের যুদ্ধ হয় সেভাবে এই এলাকাটার তারা মাটিতে কুড়া এই অবস্থা করে ফেলছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই শেষ পর্যায়ে যে মাটিগুলো আছে অথবা যে এলাকার অবস্থাটা, এই মাটিগুলো যাতে রক্ষা করতে পারে প্রশাসন, যাতে তাদের বিরুদ্ধে মাটি খেকুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এবং পাশাপাশি যে বিদ্যুৎ লাইনটা, এটা যদি আর কয়েকদিন, যদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসকালেটর রয়েছে, এখানে মাটি পানি শেষ করা হচ্ছে, যাতে কয়েকদিনের মধ্যে আমার মনে হয় এখানে মাটি খেকুরা এই যে বিদ্যুৎ লাইনটাও শেষ করে দিবে। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই সাতখানিয়ার ক্যারিহাটের পশ্চিম পাশে যে নলুয়া এবং ড্যামসার একদম মাঝখানে যে বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের যে অল্প যে মাটিগুলো আছে এগুলো রক্ষা করা হোক, নাহলে সাতখানিয়ার মানুষ প্রজন্ম আজীবন এটা ভুগতে থাকবে। প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে, সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই মাটিগুলো রক্ষা করা হোক।